সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে যে ভিডিওটা বলবো যে র ফটো কিভাবে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারবো খুব সহজ সরল পদ্ধতিতে। তো হয়েছে কি, তো আমার ক্লায়েন্ট চেয়েছে ফটো গুগল ড্রাইভে আপলোড করতে হবে, বাট আমার যে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ছিল সে সব ফটো রতে তুলেছে। দেখা পাচ্ছ আমার স্ক্রিনে সব ফটো সে রতে তুলেছে। তো তার জন্য ফাইল সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। সো আর জিমেলে জানো তোমরা 15 GB করে ফি দেয়। সো ক্লায়েন্ট তো জিমেল দিয়ে দিয়েছে, তার জন্য আমার ফটোগুলো পাঠাতে হবে। সো ফাইল সাইজ বিগ হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই সবগুলো ফটো একসঙ্গে খুব তাড়াতাড়ি কীভাবে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারবো। তো এর জন্য যে অ্যাপটা আমি ইউজ করেছি ফটোশপ 2023 যে অ্যাপটা আছে। সো তোমাদের ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এই ভিডিওতে যেভাবে যে প্রসেসটা আমি করবো অ্যাকচুয়ালি, তার জন্য তোমার যে পিসি কনফিগার একটু ভালো থাকা দরকার, কারণ একটু হলে লোড পড়বে। সো প্রথমে চলে যাবো ফটোশপে, গিয়ে এখানে ফাইল, গিয়ে স্ক্রিপ্ট ইমেজ প্রসেসর, সেখানে গিয়ে যে ফোল্ডারটা আমার মানে র আছে সব র ফটো, তো সেটাকে সিলেক্ট করবো। আর আমার Z50 এই ফোল্ডারটা সব ফটো র, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে যে জেপিজিতে কনভার্ট হবে এখানে, তার জন্য কোথায় গিয়ে সেভ হবে ফাইলগুলো সেটা সেভ করতে হবে। তো সিলেক্ট ফোল্ডারে গিয়ে আর আমি ডাউনলোডে করে নিই, ডাউনলোডে একটা ফোল্ডার বানিয়ে নিই, আরও ফটো বলে সেভ করে নিই। আমার যে কিছু নামেই সেভ করতে পারো। সো ফটো ওকে, এই ফোল্ডারটা সিলেক্ট থাকলো, দেন ওকে। এরপরে 3 নম্বর সেটিংটা আছে জেপিজি, এটাতে ঠিক করে দেবে। আর এখানে কোয়ালিটিটা দেবে 5 বা 6 থাকবে, সেটা তোমরা 12 করে দেবে, দিলে যেটা বেস্ট কোয়ালিটি তোমরা পাবে। এরপরে কিছুই না, জাস্ট রান করে দিতে হবে। রান করে দিলে এক একটা ফটো অটোমেটিক অন হবে, অটোমেটিক হবে। যেটা আমার স্ক্রিনে দেখাচ্ছে না কেন, কাজ হয়তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অটোমেটিক, এখানে হয়তো তোমাদের দেখাবে, অনেক নাও দেখাতে পারে। তোমাদের দেখাচ্ছি ফাইল কোথায় জমা হচ্ছে অটোমেটিক জেপিজি কনভার্ট হয়ে। সো প্রথম ডাউনলোডে চলে যায়, গিয়ে ফটো হলে যেটা আর একটা ফোল্ডার হয়ে যাবে জেপিজি, গিয়ে সেখানে দেখো অটোমেটিক সব জেপিজিতে কনভার্ট হয়ে সেভ হয়ে যাচ্ছে। এখানে দেখো ফাইল লস হবে না, কিন্তু কোয়ালিটি সেম থাকবে, একটা কোয়ালিটি হয়ে গেছে। একটা ফটো 9.77 MB, মানে 10 MBর গায়ে সব ফটো হয়ে যাবে, 10 MB ওভারও। সো এইভাবে তোমরা কিছুটা এইভাবে তোমার র যদি ফটো থেকে থাকে এইভাবে জেপিজিতে কনভার্ট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, তো তোমাদের ক্লায়েন্টকে কীভাবে জেপিজি ফটো দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।